বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা যারা আছি আলহামদুলিল্লাহ, যেহেতু আজকে প্রথম দিন, তাই আমরা শুরু করে দিই। যারা আগ্রহী তারা অবশ্যই অংশগ্রহণ করবেন। যেভাবে বলা হয়েছে আধা ঘন্টা, আলহামদুলিল্লাহ বারাকা। বর্তমান যে সময়, এই সময়টা আমরা আমাদের কাজে লাগলো, ভালো কাজে। আর আমি যদি সবক বলে দিই, তাহলে এটা আপনারা পড়বেন, পরে আবার শোনাতে হবে, এরকম আগ্রহ রাখতে হবে। কারণ শুধু শুনলে হয় না, পড়তে হয়, শোনাতে হয়। বর্তমান সময়ে সুযোগ আছে। যারা এই ক্লাসে আছেন আপনাদের সকলকে বলছি, যথাসাধ্য চেষ্টা করবেন। বর্তমান জমানায় তো বাংলা বুখারীর অনুবাদও পাওয়া যায়, তো সেটা আমি বলবো আপনারা অনুবাদ না পড়ে সরাসরি আমাদের দার্স থেকে শিখবেন এবং শোনাবেন। যদি আপনি অনুবাদ পড়েন, তাহলে ওইটা আপনার কোন সময় আমার কথা শুনলেন, কোন সময় দিকে মন স্থির থাকলো না। আপনারা খেয়াল রাখবেন, যারা হাফিজ কোরআন তারা একই ছাপা কোরআনে কারীম পড়ে। বর্তমানে হয়তো সব ছাপা প্রায় সমান, কিন্তু পূর্বে বেশ কম ছিল। বিভিন্ন পৃষ্ঠার, আমি যে পৃষ্ঠায় কোরআনে কারীম হিফজ করেছি, এখন ওই পৃষ্ঠায় আমার অন্তরে আছে আলহামদুলিল্লাহ। সমস্ত হুফাজের এই অবস্থা, যত হাফিজ। তো আপনার একজন উস্তাদের কাছে পড়ছেন, ওনার কথা যত আপনার ভিতরে থাকবে, তত আপনার কথা স্মরণ থাকবে। আমি এখনো পর্যন্ত আমার উস্তাদদের কথা মাঝে মধ্যে স্মরণ হয়। যেসব উস্তাদ আমার জিন্দা আছেন, আল্লাহ তাদেরকে হায়াত তয়্যিবা দিন, তাদেরকে আল্লাহ হক বুঝার তৌফিক দিন। যারা মারা গেছেন, আল্লাহ তাদেরকে জান্নাতুল ফিরদৌস দান করুন। আর এইসব উস্তাদদের, আমার দেশি উস্তাদ ছাড়া তো প্রসিদ্ধ উস্তাদ, যার মাধ্যমে আমি হক না হক বুঝতে পেরেছি, যার দর্শে উপস্থিত হয়ে শেখ ইবনে উসাইমিন রাহমাতুল্লাহ আলাইহি, এর মধ্যে সন্দেহ নেই। আজকে আপনাদের পরামর্শক্রমে সহিহ বুখারী থেকে কিতাবুল ঈমান নির্বাচন করা হয়েছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহির জীবনী তো কিছু আলোকপাত করা উচিত হালকা। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি, তার জন্ম হয়েছে, প্রথম নম্বর তার নাম কি? তার নাম হচ্ছে মুহাম্মদ বিন ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে আল-মুগীরা ইবনে বারদিবাহ আল-জুফি আল-বুখারী। এই হচ্ছে তার নাম, মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে আল-মুগীরা ইবনে বারদিবাহ আল-বুখারী আল-জুফি। তার দাদা মুগীরা, মানে তার দাদার বাপ, উনি ইসলাম কবুল করেছিলেন বুখারার গভর্নর আল ইয়ামান আল জুফির কাছে। তিনি প্রথমে মজুসি অগ্নিপূজক ছিলেন। এবারে যেহেতু তিনি ওনার কাছে ইসলাম কবুল করেছেন, এই জন্য ওই বংশের নামটি হয়ে গেছে জুফি। আর বুখারাতে উনি বুখারার লোক। তার বাবা, তার আব্বা মুহাম্মদ বিন ইসমাইল ইলম অর্জন করেছেন। যিনি মুহাদ্দিস ছিলেন, সুবহানাল্লাহ। বলছেন ওয়াকাদ সামিআ মালিক ইবনে আনাস, মালিক ইবনে আনাস থেকে শুনেছেন তিনি। আল্লাহু আকবার। মালিক বিন আনাস রাহিমাহুল্লাহ। এমনি ভাবে ইমাম মালিক থেকে হাম্মাদ বিন যায়েদ রাহিমাহুল্লাহকে দেখেছেন, ইমাম ইবনুল মুবারকের সাথে মুসাফাহা করেছেন। হাফিজ
বুখারী রাহিমাহুল্লাহ, তার জন্ম হয়েছে 194 সনে শাওয়াল মাসে। তিনি ইলম অর্জন করেছেন একদম ছোটবেলা থেকেই। বিভিন্ন শহরে তিনি ইলম অর্জনের জন্য বেরিয়েছেন। একটু খেয়াল করুন, একটু চেষ্টা করতে হয় ইলম অর্জনের জন্য। তো শুধু বসে থাকলাম আর বস শুধু অ্যাপস দেখে মোবাইল দেখেই হয়ে গেল, এরকম হয় না। ইলম, সেদিন আমি শেখ সালেহ আল ফৌজান হাফিজুল্লাহর বক্তব্য শুনেছি। তিনি বলেছেন এগুলোর মাধ্যমে ইলম হয় না, ইলম হবে উস্তাদের সংস্পর্শে। যে কোনো উস্তাদ ধারাবাহিকভাবে তার সংস্পর্শে থাকতে হয়, ইলম শিখতে হয়, আমল শিখতে হয়। কারণ অ্যাপসের মধ্যে মন নাই, মন হচ্ছে উস্তাদের মনে। আল্লাহু আকবার। তো যারা পূর্ববর্তী উলামা এখনো রয়েছেন, ওরা কিন্তু উস্তাদদের গুরুত্ব দেন। কিন্তু তিনি বলেছেন প্রত্যেকে তুমি সহযোগিতা নিতে পারো, কিন্তু ইলম অর্জন হবে আলিমের কাছে, উস্তাদের কাছে। তাই তারা এত কষ্ট করেছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি একদম লাস্টে, এখন তো আর উদ্দেশ্য আমার না, তিনি কত সনে মারা গেছেন? তিনি মারা গেছেন ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি 256 হিজরিতে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির স্মরণ শক্তি সম্পর্কে একটু শুনে নেই। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি তার যে কিতাব, এই কিতাবটি লিখেছেন, বলা হয় 6 লক্ষ হাদিস থেকে নির্যাস বের করেছেন। 6 লক্ষ হাদিস থেকে তিনি নির্বাচন করে এই কিতাব লিখেছেন। আল্লাহু আকবার। এমনি ভাবে তিনি একবার বলেছেন, আমি 1 লক্ষ হাদিস আমার মুখস্থ, আর 2 লক্ষ হাদিস আমার মুখস্থ এগুলো সহিহ নয়। খেয়াল করেন, 1 লাখ হাদিস তার মুখস্থ সহিহ, 2 লাখ হাদিস মিথ্যা, তাও ইয়াদ করেছেন। সুবহানাল্লাহ। এমনি ভাবে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহিকে মুহাম্মদ ইবনে আবি হাতিম আল-ওয়ারাক জিজ্ঞেস করলেন, তাহফাযু জামিআ মা আদখালতা ফিল মুসান্নাফ? فقال لا يخفى علي جميع ما فيه। আল্লাহু আকবার। মুহাম্মদ বিন আবি হাতিম আল-ওয়ারাক তাকে জিজ্ঞেস করলেন, আপনি আপনার কিতাবে এই যে কিতাব যা আছে সব কি আপনার মুখস্থ? তিনি বললেন, এর থেকে কোনো কিছুই আমার অন্তর থেকে গায়েব না। একবার বলেছেন, মা ইনদি হাদিসুন ইল্লা আযকুরু সানাদাহু, এই কিতাবের যত হাদিস রয়েছে সব হাদিস তো ইয়াদ আছে, সনদও আমার ইয়াদ আছে। আল্লাহু আকবার। এই গেল ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে সংক্ষিপ্ত কিছু আলোচনা, তার জীবনী সম্পর্কে। আর ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি সম্পর্কে এরকম বলা হয়, ইখওয়ান, যখনই তিনি হাদিস লিখতেন প্রথমে ওযু করতেন। আল্লাহু আকবার। প্রত্যেক বৈঠকে ওযু করতেন আর 2 রাকাত সুন্নাত পড়তেন বা সালাত পড়তেন, তাহিয়াতুল ওযু। এটা ইলমের কত গুরুত্ব দিয়েছেন তারা, এই জন্যই তাদের সময়ের মধ্যে বরকত হয়েছে। কিয়ামত পর্যন্ত ইমাম বুখারীর নাম থাকবে। আর এমনকি তার কিতাবকে আল্লাহ পাক এরকম মকবুল করেছেন যে এটা প্রসিদ্ধ আসাহুল কুতুবি বাদা কিতাবিল্লাহ, আল্লাহু আকবার, আল বুখারী। আল্লাহর কালামের পর সবচেয়ে বিশুদ্ধ কিতাব হচ্ছে আমাদের কাছে সহিহ বুখারী। আল্লাহু আকবার। যাই হোক, এই সংক্ষিপ্ত তার জীবনী সম্পর্কে আলোচনা। সামনে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহির যে অনুচ্ছেদ আমরা আজকে পাঠ করব তা হচ্ছে, তিনি বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, তারপর কিতাবুল ঈমান, তারপরে বাব আল ঈমান। আপনারা মিলাবেন যেভাবে পড়েছি কিতাব থেকে, কিতাবুল ঈমান, ঈমানের অনুচ্ছেদ, এই পাঠ। আর এর মধ্যে অনেক কিছু আছে, যেমন একটা বই অথবা হয় কিতাব মানে অধ্যায়, ঈমানের অধ্যায়। আর এর থেকে শাখা প্রশাখা বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন আলাদা আলাদা, ওগুলোকে তিনি বলছেন বাব, অর্থাৎ অনুচ্ছেদ।
বলতেন। এবারে দেখেন, প্রথম বললেন কিতাবুল ঈমান, দ্বিতীয় নম্বর বলছেন বাবুল ঈমান। এই অধ্যায়ে যত যেসব হাদিস তিনি পেশ করবেন সবই ঈমানের সাথে সম্পর্কিত, এই জন্য বলেছেন কিতাবুল ঈমান। আবার বিভিন্ন বিষয়ে তিনি আলোচনা করবেন প্রত্যেক অনুচ্ছেদে, তাই বলছেন বাব আল ঈমান, যেমন এখানে বাব আল ঈমান। কিন্তু সবার সাথে যত কিছু এখানে উল্লেখ করবেন সবার সম্পর্ক হবে ঈমানের সাথে, তাই এখানে বলছেন অনুচ্ছেদ বাব আল ঈমান। وقول النبي صلى الله عليه وسلم بني الإسلام على خمس, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান, ইসলামের ভিত্তি স্থাপন করা হয়েছে পাঁচটি বিষয়ের উপর, পাঁচটি জিনিসের উপর। এটা আপনারা সকলেই জানেন, এটা তো ইসলামের ভিত্তি। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। দ্বিতীয় নম্বর ইকামতুস সালাহ, ইতাউজ যাকাহ, সিয়াম রমাদান, হজ্জুল বাইত। ইকামুস সালাহ, ইকামুস সালাহ, ইতাউজ যাকাহ, সিয়াম রমাদান, হজ্জুল বাইত। এই হচ্ছে ইসলামের পাঁচটি ভিত্তি। সেদিকে ইঙ্গিত করেছেন ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি। এরপর বলছেন ওয়া কাউলুন ওয়া ফি'লুন ওয়া ইয়াজিদ ওয়া ইয়ানকুস। এই ঈমান কথা এবং কাজ, বাড়ে এবং কমে। কথা কাজ বাড়ে এবং কমে। দেখবেন ওয়া কাউলুন, কাউলুন মানে কথা, ফি'ল কাজ, ইয়াজিদ ঈমান বাড়ে, ওয়া ইয়ানকুস ঈমান কমে। এর বিভিন্ন বিষয়ে তিনি আলোচনা করবেন তার পরবর্তীতে। এবারে শুনেন ঈমান কাকে বলে। ঈমান হচ্ছে তাসদীক বিল কলব, মন থেকে বিশ্বাস, সত্যায়ন। আর নুতক বিল লিসান বা ইকরার বিল লিসান, জিহ্বা দিয়ে স্বীকার করা। তারপর আমল বিল জাওয়ারিহ, শরীরের অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে তা বাস্তবায়ন করা। এই তিনটার সমন্বয় হচ্ছে ঈমান। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এখানে বোঝাতে চেয়েছেন যে ঈমান বাড়ে কমে, ঈমান কথা কাজ সবকিছুর সমন্বয় হচ্ছে ঈমান। একটা ফিরকা ছিল, ওই ফিরকার নাম হচ্ছে মুরজিয়া। ওদের আকীদা হলো ঈমান বাড়ে না কমে না, ঈমান যেভাবে আছে সেভাবে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ সেদিকে ইঙ্গিত করে বলছেন লা, ঈমান বাড়ে কমে। ঈমানের মূল ভিত্তি লা ইলাহা ইল্লাল্লাহ। এমনি ভাবে সামনে আপনি যখন অগ্রসর হবেন, আমল করবেন, ঈমান আপনার যত বুদ্ধিমান হবে, ঈমানি লাইনও কম বেশ হয়, আন্তরিক লাইনও কম বেশ হয়, আমলি লাইনও কম বেশ হয়, এমনি ভাবে কথাগত লাইনেও কম বেশ হয়। অতএব ঈমান বাড়ে কমে, এইটা আর এটাই হচ্ছে আহলুস সুন্নাত ওয়াল জামাআতের আকীদা। ঈমান বাড়ে কমে। এতটুকু আজকে আমি এতটুকু পর্যন্ত আমি আলোচনা করলাম। 13 মিনিট 42 মিনিট হয়ে গেছে, 42 সেকেন্ড, হ্যাঁ 13 মিনিট 42 সেকেন্ড। তো যাই হোক, আপনারা এই আলোচনাটুকু একটু শুনেন, তো পরে বলবেন কারা কতটুকু বুঝতে পারলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।